আচ্ছা, স্কটল্যান্ডের ফিফা র্যাঙ্কিং কত? না মানে ব্রাজিল আজকে যে ধরনের একটা খেলা খেলছে ওগরে পচানোর জন্য বা ব্রাজিলের ডিমিন করার জন্য হেটার্সদের কিছু একটা তো লাগবে। ওদেরকে একটু স্কটল্যান্ডের ফিফা র্যাঙ্কিংটাই দিয়ে দেন, ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের সুখ মনে মনে এই ফিল্ডটা নিয়ে নিক। জোকসে পার্ট, আজকে ব্রাজিল যেই ধরনের একটা পারফরমেন্স দিচ্ছে, যারা ব্রাজিল ফ্যান আছেন, যারা ফুটবল ফ্যান আছেন, আমার মতে তাদের জন্য আজকের রাত জায়গাটা সার্থক। যারা রাত জেগে খেলা দেখছেন বা রাতে উঠে খেলা দেখছেন, সবাই তৃপ্তি পাইছে আজকে ব্রাজিলের খেলাটা দেখা। আমরা ফ্যানরা ব্রাজিলের কাছ থেকে যে ধরনের একটা ফুটবল আশা করি, ব্রাজিল যে ধরনের ফুটবলের জন্য পরিচিত, ব্রাজিলের বিখ্যাত যোগাবনিতই বলেন কিংবা ব্রাজিলের শৈল্পিক ছন্দময় ফুটবলই বলেন, সব কিছুই আজকের মাঠে খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। আর এই সকল এক্সিকিউশনের পেছনে যে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিল, তিনি হলেন ব্রাজিলের কোচ ডন কার্লো আনচেলত্তি। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, আমি আমার ভিডিও শুরু থেকেই বলে আসতেছি, ব্রাজিলের প্র্যাকটিস ম্যাচগুলো ওয়ার্ল্ড কাপের আগের, ওই সময় যখন সবাই ব্রাজিলের খেলার প্লেইং স্টাইল নিয়ে, স্কোয়াড নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছিল যে এইবার ব্রাজিলের হোপ নাই, মরক্কোর সাথেই হাইরিয়া বাদ পড়ে যাইব, গ্রুপ পর্বই পার হইতে পারতো না। হ্যাঁ, এখন রাউন্ড অফ 32 যাবো আমরা, গ্রুপ পর্ব থেকে পার হয়েছি, গ্রুপ থেকে বাদ পড়ি নাই। কিন্তু ওই শুরুর ভিডিওগুলো থেকে আমি সবসময় বলে আসতেছি, এবার ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যা যা দরকার সেগুলো আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আনচেলত্তি আছে, দ্য গ্রেটেস্ট ম্যানেজার অফ অল টাইম। এই স্ট্রং মন্তব্যটা আনচেলত্তিকে নিয়ে করা যাইতেই পারে, কেননা তিনি যে ধরনের রূপকথার মতো একটা ম্যাচে বদলা দিতে পারে, একটা সুপার সাব নামায়া 80 মিনিটের পরে খেলা ঘুরাইতে পারে, সেটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না অন্য কোনো ম্যানেজার এত ভালোভাবে এক্সিকিউট করতে পারবে। আপনি চিন্তা করে দেখেন, যেই ভিনিরে আপনি 3 ম্যাচ আগেই বলতেন ন্যাশনাল ফ্লপ, ন্যাশনালের কথা আসলেই, ভিনির কথা আসলেই সকল হেটার্সরা জ্বলতো, আরে ওই ভিনি মাদ্রিদে খেলে, মাদ্রিদের হয়ে একটু ক্লিক করে গেছে দেখে কি ওই বেস্ট প্লেয়ার হয়ে গেছে, ওরে তোরা ব্যালন্ডিয়র রেসে দে দেস। ন্যাশনালে ভিনির অর্জনটা কি? ওয়ার্ল্ড কাপে ব্রাজিল এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলছে, ভিনি 4টা গোল করছে। 4টা না, আমি বলবো 5টা। কেন আজকের ম্যাচে ভিনি ব্রাজিলের হয়ে 3টা গোল করছিল, একটা গোল খুবই ফাউল এবং খুবই ফাঁকটার একটা কারণে বাদ দেওয়া হয়েছে। আমি পার্সোনালি বুঝতে আসি না যে মানে ঠিক কী কারণে এরা এই বিষয়টা ফাউল হিসেবে ধরলো, কেননা এর থেকে আরও বড় একটা ঘটনা কিন্তু 2 ম্যাচ আগে একটা দলের সাথে ঘটে গেছে। এই বিষয়ে আর নাই আগাইলাম। তবে যেই ভিনিরা আপনারা ন্যাশনাল ফ্লপ বলতেন, ফালতু বলতেন, ব্রাজিলের 3টা ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলছে এবং 3টা ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে কিন্তু ভিনি এখন পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ব্রাজিলের প্রথম 3 ম্যাচে টানা গোল স্কোর করার যে একটা রেকর্ড ছিল, ওই রেকর্ডে 3জন ছিল, আজকে ভিনি 4 নাম্বার হিসেবে নিজের নাম লিখাইছে। আচ্ছা, এবার বলি সবার সেই মনের প্রশ্নটা, যে ব্রাজিল শুরুর ম্যাচগুলো এত খারাপ খেললে আজকে এত ভালোভাবে ক্লিক কেমনে করলো? বিষয়টা হয়েছে, আনচেলত্তি এতদিন প্লেয়ারগুলোরে সাজাইছে, প্লেয়ারগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। ওয়ার্ল্ড কাপে নামার আগে দিয়ে আনচেলত্তি ব্রাজিল টিম নিয়ে কাজ করার তেমন একটা সুযোগ পায় নাই। অনেকাংশে বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের মধ্যেও আনচেলত্তি অনেকটা পরীক্ষা নিরীক্ষাই করছে ব্রাজিলের স্কোয়াড নিয়ে। কিন্তু বর্তমানে একটা স্কোয়াড যে তিনি সাজাইছেন, আমার মতে ব্রাজিলের স্কোয়াড মোটামুটি সর্টেডই বলা যায়। কেননা লেফট সাইডে পাকেতা, কুনহা আর ভিনি যে ধরনের একটা ট্রাইঙ্গেল বানায়, তারা যে ধরনের একটা টপ নচ পারফরমেন্স এখান থেকে বাইর করে দিতেছে, গোল গোল করতেছে তারা, গোলের কন্ট্রিবিউশন যে পরিমাণ তারা রাখতেছে, বা প্রতিপক্ষের ডিফেন্সে যেভাবে ভাঙচুর করে তারা আগায় যেতেছে, আমার মনে হয় ভবিষ্যৎ যে ম্যাচগুলো ব্রাজিল খেলবে, এই ট্রাইঙ্গেলটা থেকে ব্রাজিলের আরও অনেক কিছুই পাওয়া বাকি। এবং আজকের ম্যাচের 3টা গোলের মধ্যে 2টা ভিনি, আরেকটাই কিন্তু কুনহাই করছে, মূলত এই লেফট সাইডটাই। রাইট সাইডে রাফিনহা চলে যাওয়ার পর সবার মনে একটা প্রশ্ন ছিল, রাইট সাইডটা ফাঁকা হয়ে গেছে, মাদ্রিদের মতন কি এবার ব্রাজিলও রাইট সাইড নিয়ে সাফার করবে? কিন্তু আনচেলত্তি সে এই রাইট সাইডে স্টার্ট করেছে 19 বছর বয়সী রায়ানকে। মানে 19 বছর বয়সী একটা প্লেয়ারের উপর আনচেলত্তি ভরসা করছে এবং আনচেলত্তির ভরসার অক্ষরে অক্ষরে প্রতিদান দিছে রায়ান। ব্রুনো গুইমারেজের সাথে তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং, তার যে একটা বন্ডিং, যে ধরনের কিছু পাস তারা ক্রিয়েট করছে বা যে ধরনের ক্লিক করছে, মানে তাদের বন্ডিংটা আমার মনে হয় অনেকাংশে বলা যেতে পারে রাফিনহার থেকেও বেটার কিছুই করছে। সবচেয়ে বড় কথা, আজকের ম্যাচে নেইমার জুনিয়র নামছে, ম্যাচের 75-76 মিনিটের দিকে নামছে, 14 মিনিটের মতন প্লেয়িং টাইম পাইছে। সেটা বড় কথা না, 981 দিন
981 ডেজ পর আজকে নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে মাঠে নামছে। তারে দেখতে পাই আমরা সার্থক। মানে আজকের ফুটবল ম্যাচে যদি মানে ম্যান অফ দ্য ম্যাচ ভিনি, সর্বোচ্চ ভালো খেলছে ভিনি। কিন্তু যদি বলেন লাখো লাখো কোটি কোটি ব্রাজিল ফ্যানের রাত জাগা কিংবা তাদের রাত জাগা সার্থক হওয়ার মেইন কারণ, তাহলে নির্দ্বিধায় সবাই বলে দেবে যে আজকে আমরা দেখছি নেইমার খেলতে নামছে, নেইমার খেলছে। 14 মিনিটের জন্য নেইমার খেলছিল, ওই 14 মিনিটের ভিতরেও তাকে একটা ডেডলি ট্যাকেল করা হয়েছিল। আমি বুঝি না ভাই, তোদের নেইমার নিয়ে সমস্যাটা কি? 981 দিন পর একটা বান্দা খেলতে নামছে, ওই একটু শান্তি মতন খেলতে দে। টু বি ভেরি অনেস্ট, স্কটল্যান্ডের প্লেয়াররা আজকে অনেকাংশেই খুব ভালো খেলছে, খুব বেশি ফিজিক্যাল তারা যায় নাই, খুবই ডিসেন্ট একটা আচরণ করছে। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা রাউন্ড অফ 32 গেছে। এখন ব্রাজিলের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান পড়বে। দেখা যাক জাপানের সাথে ব্রাজিল কি ধরনের পারফরমেন্স করে। ব্রাজিলের আজকের খেলা দেখার পর আমি পার্সোনালি ব্রাজিল নিয়ে অনেকাংশে আশাবাদী। আপনি আপনার চিন্তায় ব্রাজিল দলকে কোন পর্যন্ত রাখছেন? আপনার কি মনে হয় ব্রাজিলের এই দল এবার কোন পর্যন্ত যাবে? আজকের ম্যাচে নেইমারের পারফরমেন্স ভাই আপনার কেমন লাগলো জানান কমেন্টে।